ক্লাস শেষে শিক্ষার্থীদের আড্ডা, রাজনৈতিক দলের কর্মীদের স্লোগান কিংবা দর্শনার্থীদের পদচারণায় সকাল থেকে রাত পর্যন্ত মুখরিত থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর। টিএসসির এই কোলাহলের অন্যতম অনুষঙ্গ এখানকার ছোট ছোট চায়ের দোকানের ভিন্ন ভিন্ন স্বাদের চা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসি চত্বর। দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠকে ভ্রমণ এবং ঢাবিতে পড়াশোনা করার আগ্রহ থেকে যারা ঢাবি অথবা রাজধানীতে আসেন তারা কেউই বিখ্যাত এই টিএসসি চা না খেয়ে ফিরেন না। মনোরম পরিবেশ এবং দোকানীদের পরম যত্নে তৈরি করা ভিন্ন স্বাদের এই চা যেন নিত্যদিনের প্রথম সঙ্গী। অন্যান্য জায়গা থেকে এখানে চা বরাবরের মতোই বিখ্যাত। প্রথমবারের মতো ট্রাই করতে আসছি, ভালো লাগছে। আসলে এখানকার চা অনেক মজার হয়, আর ফ্রেন্ডদের সাথে এখানে অনেকবার আসা হয়েছে। ও এখানে খুলনা থেকে বেড়াতে আসছে, তো ওকে বললাম যে চলো আমরা টিএসসি থেকে চা খেয়ে আসি, এখানকার চাটা অনেক মজা, গুড়ের চাটা। তাই ওকে নিয়ে চলে আসছি এখানে চা খাওয়ার জন্য। গুড়ের চা কি রাজধানীতে আর কোথাও পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু এখানকার টেস্টটা যত ভালো অন্য জায়গায় ওরকমটা না। যুবক থেকে বয়োবৃদ্ধ, খোশ গল্পে মিলন মেলায় পরিণত টিএসসির এ চায়ের স্বাদে আড্ডার মান বেড়ে যায় শতগুণ, জমে যায় গল্প যখন সাথে থাকে টিএসসির এক কাপ ভিন্ন স্বাদের এই গরম চা। এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় এবং এখানকার পরিবেশটা অনেক সুন্দর। মূলত আসলে সে কারণে এখানে আসা এবং চা আড্ডা দেওয়া। আসলে পাড়া মহল্লার চা আর এখানকার চায়ের মধ্যে ডিফারেন্স হলে এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। ঠিক আছে, আর পাড়া মহল্লা গেলে শুধুমাত্র লিকারের, বাট এখানে তেঁতুল চা বা লেবু চা, এছাড়াও অনেক ধরনের চাই পাওয়া যায় মূলত। সেজন্য এখানে আসা। সত্যিকার অর্থে এখানে তো আর রেগুলার আসি না, যখন মাঝে মাঝে আসি এখানে যে চাগুলি করে বিভিন্ন ভ্যারাইটিস কালারের চা পাওয়া যায়। যেমন এইমাত্র একটা গুড়ের চা খাইলাম, অত্যন্ত তৃপ্তিদায়ক, যেটা থেকে আসলেই তৃপ্তি পাইছি। হ্যাঁ, খুবই ভালো চা। শীতের সকালের এক পেয়ালা গরম চায়ের উষ্ণতার আদরটুকুই জীবনের এক বিশাল প্রাপ্তি। শীতের কাঁপুনি হোক, বর্ষার স্যাঁতস্যাঁতে বা গ্রীষ্মের টাকফাটা গরম, যে কোনো পরিস্থিতিতেই টিএসসির এক কাপ চাই যেন আদর্শ। হরলিক্স চা, লেবু চা, তেঁতুল চা, মরিচ চা, মাল্টা চা, সবেতেই চায়ের রমরমা। আমরা প্রথমবারের মতো চাটা ট্রাই করতেছি। মালাই চা খুবই সুন্দর, খুবই মজাদার, ভালো। অন্য জায়গার তুলনায় টিএসসির চা তো বরাবরের জন্যই ভালো, আমরা সবাই জানি, এটা আর নতুন করে বলতে হবে না। এখানকার চা আসলে অনেক মজাদার। অন্যান্য জায়গায় দেখা যায় কি দাম বেশি নেয়, কোয়ান্টিটিও বেশি দেয়, যেটা আমাদের জন্য আমরা ওইটা ভোগ করতে পারি না, খাইতে পারি না, ওইটা বেশি হয়ে যায়। সেজন্য সেই জায়গার তুলনায় আমাদের এখানকার চা দাম যেমন, কোয়ান্টিটিও তেমন, সব মিলিয়ে ঠিকঠাক। যে এখানে তরুণের একটা পাওয়া যায়, আর এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা ঐতিহ্য এখানে। তারপর এখানে চা তো ভালো আছেই, তার সাথে এটাকে পরিবেশটা অন্যরকম। যদি আমি পাড়া মহল্লায় বা আমাদের আশেপাশে বলি, এখানে দেখা গেলো যে সব মুরব্বীরা থাকে, ওখানে শুধু চাই খাওয়া হয়। এখানে চায়ের সাথে সাথে পরিবেশটা বলি, বিভিন্ন পেশার মানুষজন কিন্তু এই জায়গায় থাকে আর কি। দুই যুগ টিএসসিতে চা বিক্রি করেন মহসিন। নারীর টানে বাড়িতে গেলেও মন পড়ে থাকে টিএসসির চায়ের দোকানে। দুই সন্তানের জনক মহসিনের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায়। ক্রেতাদের মামা ডাক আর ভালোবাসা চায়ের দোকানে তারা করে ফিরে। এখানে অনেক ভালো লাগে। এখানে তো 24 বছর কাটাই দিলাম, 2 যুগ কাটাই দিলাম। ঠিক আছে, এখানে অনেক ভালো লাগে। বাড়িতে গেলে তো ভালো লাগে না, আমগো এখানে না এলে আর ভালো লাগে না। টিএসসিতে মনে করেন থাকতে থাকতে ছোটো থেকেই থাকতে একটা অভ্যাস হয়ে আছে আর কি। এখানে না থাকলে ভালো লাগে না। এইখানে তো চা বিক্রি করি আজকে 24 বছর। দাম 20 টাকার উপরে কোনো চা নেই এখানে। 15 টাকা, 10 টাকা, 20 টাকা এরকম। ঠিক আছে, লেবু চা আছে, মাল্টা আছে, তেঁতুল চা আছে, গুড়ের চা আছে, মালটোবা চা, কফি চা, আদা চা, দুধ চা। চা মানেই জীবনের নতুন স্বাদ, নতুন ভালোবাসা এবং বেঁচে থাকার উপকরণ। দামে কম মানে স্বাদে অনন্য হওয়ায় চা প্রেমীদের আড্ডা এবং পরিবেশ বান্ধব হয়ে উঠেছে টিএসসি চত্বর। নাজমুল হক, বাংলাদেশ প্রতিদিন।